ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নতুন নেতৃত্ব আসার গুঞ্জন এখন ক্যাম্পাস জুড়ে আলোচনার মূল বিষয় হয়ে উঠেছে। ২০২৪ সালের ১ মার্চ গণেশচন্দ্র রায় সাহসকে সভাপতি এবং নাহিদুজ্জামান শিপনকে সাধারণ সম্পাদক করে যে ৭ সদস্যের কমিটি গঠন করা হয়েছিল তার মেয়াদও ইতোমধ্যে ১ বছর অতিক্রম করেছে। ঢাবি শাখার নতুন কমিটি গঠনের বিষয়টি দীর্ঘদিন ধরেই ছাত্রদলের অভ্যন্তরে তত্ত্ব ও আলোচনার বিষয় ছিল। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে কমিটি ভাঙার সম্ভাবনা থাকলেও বিএনপির নির্বাচনী বিজয়ের পর পদ প্রত্যাশী নেতাদের তৎপরতা আরও বেড়ে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখন রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যে দিয়ে সম্ভাব্য নেতাদের অবস্থান যাচাই করছেন। শোডাউন, ইফতার মাহফিল এবং দলীয় কর্মসূচি হয়ে উঠেছে এমন এক ভেন্যু যেখানে প্রত্যাশীরা নিজেদের সাংগঠনিক শক্তি প্রদর্শন করছেন। ছাত্রদলের শীর্ষ নেতারা জানিয়েছেন, নতুন কমিটি গঠনের বিষয়ে আলোচনা দীর্ঘদিন ধরে চলছিল, কিন্তু কেন্দ্রীয় কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর এই আলোচনার তীব্রতা অনেকাংশে বেড়ে গেছে। সাধারণত নেতাকর্মীরা এখন নতুন কমিটির অপেক্ষায় চাতক পাখির মতো তাকিয়ে আছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখাকে কেন্দ্রীয় কমিটির সবচেয়ে গুরুত্বপূর্ণ ইউনিট হিসেবে গণ্য করা হয়, তাই এখানে নতুন নেতৃত্বের গঠন পুরো ছাত্রদলের সাংগঠনিক ভারসাম্যকে প্রভাবিত করতে পারে। অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে ২০১৪ সালের জাতীয় নির্বাচনের পর যারা ক্যাম্পাসে ছাত্রলীগের হাতে নির্যাতনের শিকার হয়েছেন তাদের এবারের নেতৃত্বে অগ্রাধিকার দেওয়ার সম্ভাবনা রয়েছে। সম্ভাব্য নেতৃত্বের তালিকায় মূলত ২০১২-১৩, ১৩-১৪ এবং ১৫-১৬ সেশনের নেতাদের নাম বেশি আলোচনায়। ২০১৩-১৪ সেশনের নূর আলম ভূঁইয়া ইমন নেতৃত্বের আলোচনায় রয়েছেন। ২০১৩-১৪ সেশনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন, ইমাম আল নাসের মিশুক এবং জসিম খান অন্যতম সম্ভাব্য নেতৃত্ব। ২০১৪-১৫ সেশনের সাইফ খান, বিএম কাউসার এবং ফেরদৌস আলমও এই তালিকায় উল্লেখযোগ্য। একইভাবে ২০১৫-১৬ সেশনের ডাকসু নির্বাচনে ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান, বজলুর রহমান বিজয় এবং মল্লিক ওয়াসি উদ্দিন তামিও সম্ভাব্য নেতা হিসেবে পরিচিত। এছাড়া ২০১১-১২ সেশনের একঝাঁক নেতা এখনও আলোচনায় রয়েছেন। তাদের মধ্যে নাহিদুজ্জামান শিপন, দীন ইসলাম খান, নাসিরউদ্দিন শাওন, তারেক হাসান মামুন, গাজী সাদ্দাম হোসেন, মিনহাজ আহমেদ প্রিন্স, রাজু আহমেদ, সাইদুর রহমান, ইব্রাহিম খলিল, মাহমুদ ইসলাম কাজল, শামীম আক্তার শুভ এবং জাহিদ হাসান শাকিল উল্লেখযোগ্য। নতুন এবং অপেক্ষাকৃত নবীন নেতা হিসেবে ছাত্রদলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ২০১৭-১৮ সেশনের মোহাম্মদ মেহেদী হাসান এবং সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক আবু হায়াত মোহাম্মদ জুলফিকার জিশানের নাম আলোচনায় এসেছে। তারা তরুণ নেতৃত্বের নতুন সম্ভাবনা হিসেবে গণ্য করা হচ্ছে। কেন্দ্রীয় কমিটি গঠনের প্রক্রিয়া ভোটের মাধ্যমে হলে সংগঠনের নেতাকর্মীরা তা ইতিবাচকভাবে দেখছেন। তাদের মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত কোনো কমিটি মেয়াদ শেষ হওয়ার পর পদে থাকা সাংঘর্ষিক। নিয়মিত নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব পুনর্নবায়ন করা হলে সাংগঠনিক কার্যক্রম গতিশীল থাকে এবং নেতাকর্মীরা উজ্জীবিত হয়। ক্যাম্পাসে নেতাকর্মীরা মনে করছেন এবার কাউন্সিলের মাধ্যমে কেন্দ্রীয় নেতৃত্ব নির্বাচনের সম্ভাবনা প্রবল। তারা আশা করছেন রাজপথে পরীক্ষিত নেতাদের মূল্যায়ন করে গণতান্ত্রিক পদ্ধতিতে নতুন কমিটি গঠন করা হবে। এতে ব্যক্তিকেন্দ্রিক পক্ষপাতিত্ব বা পছন্দের কাউকে নেতৃত্বে বসানোর সুযোগ কমবে। বিএনপির অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের মতো ছাত্রদলও এ মডেল অনুসরণ করতে পারে বলে অনেকেই মনে করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি গঠনের এ রাজনৈতিক উত্তেজনা ও নেতাদের পদপ্রত্যাশা এখন ক্যাম্পাসের রাজনৈতিক চিত্রকে এক নতুন মাত্রা দিয়েছে। সম্ভাব্য নতুন নেতৃত্বের উদয় ছাত্রদলের অভ্যন্তরীণ শক্তি ভারসাম্য ও ভবিষ্যৎ কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।